This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাঁসির সাজা ঘোষণার এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠালো ঢাকা। গত শুক্রবার ভারতীয় হাই কমিশনে সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। ওই চিঠিতে বলা হয়েছে, ভারতীয় হাই কমিশনার যেন নয়াদিল্লির বিদেশ মন্ত্রকে চিঠিটি যথাসম্ভব পৌঁছে দেন। রবিবার ঢাকায় পররাষ্ট্র দফতরের এই চিঠির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে তুলে ধরা প্রতিবেদন অনুযায়ী এদিন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে শুক্রবার একটি চিঠি পাঠানো হয়েছে। অবশ্য এই চিঠি নিয়ে এখনও মুখ খোলেনি ভারত। উল্লেখ্য, গত জুলাই আগস্ট জুড়ে চলা গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পড়ে যায় তার আওয়ামী লীগের সরকার। তারপর থেকে বাংলাদেশ গিয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। অন্যদিকে হাসিনা দেশ ছাড়া হয়ে চলে এসেছেন ভারতে। এই ছাত্র জনতার আন্দোলনের সময়কালে হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সম্প্রতি সেই মানবতা বিরোধী মামলায় হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তাকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। হাসিনা ও আসাদুজ্জামানকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আদালত। অন্যদিকে পুলিশ কর্তা রাজসাক্ষী হওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল। হাসিনা ও আসাদুজ্জামান ফেরার, তাই তাদের দেশে ফেরাতে উদ্যোগী ঢাকা। এখানে বলে রাখা প্রয়োজন, হাসিনাকে ফেরাতে 2টি প্রক্রিয়ায় চিঠি দেওয়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। আপাতত সেই 2টি প্রক্রিয়ার মধ্যে একটি সম্পন্ন হলো বলেই চলে। তবে প্রত্যর্পণের জন্য এই কটি পদ্ধতির মধ্যে সীমিত থাকছে না তারা। সূত্রের খবর, হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের কাছে দ্বারস্থ হতে চলেছে বাংলাদেশ। এর আগেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেড নোটিশ জারি করেছিল আদালত। এবার সেই প্রক্রিয়াকেই আবার সক্রিয় করতে চায় বাংলাদেশ। TV9 বাংলা ডিজিটাল।